দর্শক, আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। চলছে প্রথম এলিমিনেশন রাউন্ড। আমাদের সাথে আছে ডেঞ্জার জোনে থাকা 7 জন প্রতিযোগী, সেই সাথে উপস্থিত আছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি 3 জন প্রতিযোগী। 10 জন প্রতিযোগীর গানের পর আমরা জানতে পারবো কারা কারা এবারের মতো নিচ্ছে এই মঞ্চ থেকে বিদায়, আর কারা জয়েন করছে সেফ জোনে থাকা 12 জন প্রতিযোগীকে। বরাবরের মতো আমাদের সম্মানিত জাজ প্যানেলে আছেন প্রধান 2 বিচারক, আছেন ফেরদৌস আরা ম্যাম, এসআই টুটুল স্যার, এবং অতিথি বিচারকের আসনে আছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। মঞ্চে আসছে সজীব। কারিগর দয়ার সাগর ওগো দয়াময়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়। চানি পশর চানির পশর আহারে আলো, ও চানি পশর চানির পশর আহারে আলো, কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়ে, খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া, চন্দ্রকারী ঘরের কাছে ধবল পঙ্খিনা। ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়, জানি পশরাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর গানটি লিখেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, এবং গানটি সুর করেছেন এসআই টুটুল স্যার, এবং এসআই টুটুল স্যারই গানটি গেয়েছেন। এই মুহূর্তে আমার দুপাশে বসে আছেন সজীবের বাবা এবং সজীবের বোন। তো সজীবের বাবার কাছে জানতে চাচ্ছি, সজীব কেমন ছেলে? সজীব আমার ছেলে। প্রত্যেকটি বাবা মার
কাছে সব ছেলে ভালো হয়, ডেফিনেটলি সেও ভালো। ও গত এপিসোডে ডেঞ্জার রুমে গেছে, আমি অনেক আপসেট হয়ে পড়েছিলাম যে ও একটা ডেঞ্জার রুমে গেছে, কিন্তু আমি সজীবের দিকে আমি ফিল করেছি যে ও এতটুকু মানে দিশাহারা হয়নি এবং সাহস হারায়নি, বরঞ্চ ও আমাকেই আরও সাহস দিয়েছে যে বাবা টেনশন করো না, দেখা যাক আগামী এপিসোডে কী হয়। তুমি যে এত সুন্দর করে গাওয়ার চেষ্টা করছো, আরেকটু যদি ভালো করে গাইতে আরও আমি অনেক বেশি খুশি হতাম, কারণ গানটা শুনতে অনেক সহজ, কিন্তু আমি না মানে যখন গাইতে যাই তখন আমি আবার প্রত্যেকবার একরকম করে গানটা গাইতে পারি না। তুমি তোমার মতো চেষ্টা করেছো, তোমার একটা সুন্দর কণ্ঠ আছে, তুমি অনেক দূর এগিয়ে যাও। আর একটা কথা হচ্ছে, কখনো বলছো চাঁদনি পসর, কখনো বলছো চাননি পসর, সবসময় চাননি পসর। হ্যাঁ, এটা আঞ্চলিক কথা। আর এই গানগুলো আমি যদি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিতে পারতাম, আমার তো অনেক সময় হয় না, তবে একটা কথা বলতে পারি, যারা এই খুদে গানরাজের প্ল্যাটফর্মে এসছে, যারা গ্র্যান্ড ফিনালেতে যেতে পারেনি কিন্তু খুদে গানরাজের প্ল্যাটফর্মে আসা কোনো বেবি যদি আমার কাছে কোনো দিন গান গাইতে আসে, আমি তাদের জন্য গান সুর করব। আমার কাছে শিখতে আসলে আমি তাদেরকে একেবারে সুন্দর করে আমি যা জানি শিখাবো। সুবর্ণা ম্যাম। সজীব, আমি তো শ্রোতা, আমার জন্য আজকে সন্ধ্যায় সবচাইতে মানে নিমগ্ন হয়ে যে মানুষটা গান গেয়েছে, গানের ভেতরে ঢুকে, সেটা হচ্ছে সজীব। গায়ক আমার পাশে বসা, আমি একদমই আশাই করি না যে তুমি টুটুলের মতো গাইবে বা টুটুলের কাছাকাছি গাইবে, কিন্তু তোমার বয়স, তোমার কণ্ঠ অনুযায়ী তুমি একটি চমৎকার পরিবেশনা করেছো। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এই গানটা গেয়েছে তার সামনে দাঁড়িয়ে গানটা গাওয়া একদম মানে জাতীয় বীরের মতো কাজ, আমি হলে জীবনও পারতাম না। ওয়েল ডান। থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। দেখে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জয়ীকে। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজা হলেও রে বাউলা গান আমার, মন মজা হলেও রে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মজা হলেও রে বাউলা গান আমার, মজা হলেও রে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাদের পেয়েছি প্রাণ। মন মজা হলেও রে বাউলা গান আমার,
কত গান গেয়ে গেলে যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশে দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি করিম চাই শান্তির বিধান। মন মজা হাল ওরে বাউলা গান আমার, মন মজা হাল ওরে বাউলা গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজা হালে ওরে বাউলা গান আমার, মন মজা হালে ওরে বাউলা গান আমার, মন মজা হালে ওরে বাউলা গান আমার, মন মজা হালে ওরে বাউলা গান। জয়ী গাইল শাহ আব্দুল করিমের অত্যন্ত জনপ্রিয় একটি গান। বিচারকদের কমেন্টস তো শুনবই, তবে তার আগে আমার পাশে বসে আছেন জয়ীর মা। আপনাকে জিজ্ঞেস করছি যে জয়ী কেমন গাইলো, আপনার কাছে কেমন লাগলো? আসলে আমি তো ওর মা হিসেবে ওর গান আমার কাছে সবসময় ভালো লাগে, আজও অনেক ভালো লেগেছে। ও ছোটোবেলা থেকেই গান শেখে। আমি গান করতাম, একাডেমিতে যেতাম, ও আমার পিছে পিছে যেত, এখন ওর পিছে পিছে আমি যাই। থ্যাংক ইউ স্যার। কয়েকটা লাইন গান শুনতে পারবো নাকি? জয়ের মা এত সুন্দর গান গাইতেন এবং আমি তো কথা বলতেই কেমন লাগছে, এখন দেখা যাক, চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন কলে ভুলে গেছি। অশ্রু দিয়ে লেখা এ গান। থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি। চলে যাচ্ছি বিচারকদের কাছে। প্রথমেই ফেরদৌস সারা ম্যাম। সুইট একটা গলা, ভীষণ মিষ্টি। আজকে যে গানটা তুমি গাইলে, হ্যাঁ বাউলা, অপূর্ব একটা মিষ্টি গান। আর বাকিটা তোই কি হবে সে আমরা জানি না। একটা কথা শুধু মনে রেখো, আজকে 6 সিজন চলছে এই খুদে গানরাজ, কতজন এলো আর গেল। অতএব এরকম আসাও যাবে যাওয়াও যাবে, মনে রেখো শিল্পী হতে হবে। সুবর্ণা ম্যাম। আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে যে সুরটা একেবারেই বাউল অঙ্গের, কিন্তু আমরা মিউজিক যেটা শুনছি সেটা কিন্তু ফিউশন। আসলে আমি আজকে সন্ধ্যার প্রথম ফিউশন ছিল এটা, এবং আমি মনে করি যে জয়ী এটা খুবই চমৎকারভাবে ব্যাপারটা মেনটেন করেছে, এবং মিউজিশিয়ানসদের জন্য আসলে বিগ হ্যান্ড ফর দ্য মিউজিশিয়ানস। ওয়েল ডান জয়ী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। চলছে প্রথম এলিমিনেশন রাউন্ড। এবারে মঞ্চে আসবে পরপর 3টি গান নিয়ে আমাদের সম্মানিত প্রধান 2 বিচারকের মতামতে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসা প্রতিযোগীরা। এরা হচ্ছে নুসরাত, সম্পদ এবং সৃজা। প্রথমেই মঞ্চে ডেকে নিব গান গাওয়ার জন্য নুসরাতকে। ভাঙা আমার ধরে আমার সম্পান যা
ভাই যে নদীর জল আমায় দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলের তল আমি ভাসতে আসি আসিনি করে কামাতে ভাই পড়ি বন্ধু কামাতে ভাই পড়ি বন্ধু ভাঙা আমার তরি আমার সম্পান যাত্রীনালয় ভাঙা আমার তরি আমি আপনার লয়ে রে ভাই আপনার লয়ে রে ভাই হে পারো পার করি বন্ধু হে পারো পার করি বন্ধু ভাঙা আমার তরি আমার সম্পান যাত্রীনালয় ভাঙা আমার তরি আমার সম্পান যাত্রীনালয় ভাঙা আমার তরি আমার সম্পান যাত্রীনালয় ভাঙা আমার তরি নুসরাত গাইল খুব সুন্দর একটি নজরুল সঙ্গীত। আমার দুই পাশে নুসরাতের বাবা এবং মা আছেন। তো নুসরাতের বাবাকে জিজ্ঞেস করছি, যখন চ্যানেল আই থেকে ফোন আসলো যে নুসরাত ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছে, তখন আপনার কেমন লেগেছে? আমি সর্বপ্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো প্রথম যেদিন আমি সংবাদ পেলাম, সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার মেয়ে, এবং তার থেকেও বড় খুশি হয়েছে ওর মা। কারণ সমস্ত গানের অনুপ্রেরণা ওর মায়ের, ভবিষ্যতে যেন ওর ভালো এবং একজন গুণী এবং প্রকৃত শিল্পী হতে পারে, এই জন্য আমি সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। ধন্যবাদ। নুসরাত, ওয়াইল্ড কার্ড এন্ট্রি মানে হচ্ছে যে আরেকবার ফেরত এসে পুরনো বন্ধুদের সাথে নতুন করে গাওয়া। এবং আরেকটা মজার ব্যাপার কি, যে নুসরাত যখন চলে গিয়েছে আমাদের খুব মনটা খারাপ হচ্ছিল যে এত সুন্দর গায় বাচ্চাটা। আমি তোর গাওয়া শুনে অবাক হয়ে গেলাম যে ও চলে গেল কিভাবে। আর আমাদের এত রূঢ় হতে হয়, এত কঠোর হতে হয়, ভেতরে ভেঙে চুরে চুরমার হতে থাকে, কিন্তু কিছুই করার নাই, কারণ আমাদেরকে খুঁজে এক নাম্বারটাকে বের করতে। ও হ্যাঁ, এই কথাটা আমি তোমাদের সবাইকে একটু বলতে চাইছি যে সবাই মিলে কম্পিট করছো ঠিক আছে, কিন্তু তোমরা সবাই জানো যে খুদে গানরাজ তো 2016 একজনই হবে, তাই না? কত বাচ্চাদের ভিতর থেকে এসে তোমরা লাস্ট 20-তে এসে দাঁড়িয়েছো, তো সেটা তো মানে ইন ইটসেলফই অনেক বড় একটা পাওয়া। আর আরেকটা জিনিস আমি আসলে বলতে চাই যে আমি বহুদিন পর, মানে এত ছোট তোমরা, কত কনফিডেন্টলি এত বিজ্ঞ সমস্ত মিউজিশিয়ানস যারা তোমাদের সাথে বাজাচ্ছেন তাদের সাথে দাঁড়িয়ে একটা লাইভ অর্কেস্ট্রেশনের সাথে গান করছো। আমি তো আজকাল চোখেই পড়ে না আসলে বড় বড় অনুষ্ঠানেও এক ব্যান্ড ছাড়া, যে মানে সিরিয়াসলি এত কনফিডেন্স নিয়ে গাইছো তোমরা সবাই। আর নুসরাত, ওয়েলকাম ব্যাক। আর আমি আশা করছি যে তোমার এবারে থাকাটা একটু দীর্ঘই হবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ জাজেস। এবারে শুনবো আমাদের নজরুল সম্রাজ্ঞী ফেরদৌসারা ম্যামের কমেন্টস। প্রথমত তোমাকেই ধন্যবাদ, এত সুন্দর একটা বিশেষণ লাগিয়েছো, খুব ভালো লাগছে। আর আসলে আমাদের, আমি সুবর্ণাকেই বলছি যে আমরা অনেক অনেক ভালো লাগা কাজ করছে সুবর্ণা। আমরা তো সবসময় প্রধান বিচারকের কাজ করেই যাচ্ছি, আর তোমাকে আজকে এখানে পেয়ে আমরা আরও বেশি অনুপ্রাণিত, ভীষণ ভালো লাগা কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে ভয় নেই, অন্তত গেস্ট আর্টিস্ট আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করছে। আর নুসরাতের জন্য, নুসরাত তুমি এর আগে দুটো পারফরমেন্স কি কি গেয়েছো বলো? ম্যাম, দুটো আধুনিক করেছিলাম। এই জন্যই বলছি যে আজকে তোমার পারফরমেন্সটি আমার মনে হলো একটা অনবদ্য পারফরমেন্স, ভীষণ ভালো লাগা। তোমার চেহারাটি দেখে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম
এবং আমি দেখো রেকর্ডিং শুরু হওয়ার সময়ই আমি বারবার বলছিলাম তুমি কিন্তু খুব ভালো করবে, তুমি সাহস নিয়ে গাও। এর অর্থ তোমার মুখে রয়েছে ভীষণ ভীতি, কিন্তু তুমি, আমার মনে হয় এই কথাটি তোমাকে জাদুর মতন কাজ দিয়েছে, কি তাই না? হ্যাঁ। প্রিয় দর্শক, আর মাত্র 2 জন প্রতিযোগীর পারফরমেন্সের পর আমরা জানতে পারবো এই 10 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা নিচ্ছে এবারের মতো বিদায়, আর কারা জয়েন করছে সেফ জোনে থাকা 12 জন প্রতিযোগীদের। এবারে মঞ্চে আসছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া পরবর্তী প্রতিযোগী সম্পদ। মঞ্চে ডেকে নিচ্ছি সম্পদকে। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। নিষেধ করি ওরে হওয়া, লাগিস না মোর গায়ে রে হওয়া, লাগিস না মোর গায়ে। নিষেধ করি ওরে হওয়া, লাগিস না মোর গায়ে রে হওয়া, লাগিস না মোর গায়ে। যার পিড়িতে পুরায় অঙ্গ, যার পিড়িতে পুরায় অঙ্গ, তারে মনে চায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। একা ঘরে ঘুমাসে না, একা ঘরে ঘুমাসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে। লিলুয়া বাতাসে প্রাণ
সম্পদ যে গানটা গাইলো এই গানটির কথা ও সুর উকিল মুন্সি এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় বারী সিদ্দিকী। আমার দুই পাশে সম্পদের বাবা এবং মা আছেন। তো সম্পদের বাবার কাছে জানতে চাই যে সম্পদ আরেকটি সুযোগ পেয়েছে, তো আপনার কেমন লেগেছে? চ্যানেল আই খুদে গানরাজ এবং শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ফেরদৌস ম্যাম, এসআই টুটুল স্যারের বদান্যতায় এবং শ্রদ্ধেয় এজাজ খান স্বপন স্যারের বদান্যতায় আজকে এই সুযোগ পেয়েছে। আমি এই জন্য চ্যানেল আই খুদে গানরাজের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ আঙ্কেল। প্রথমেই টুটুল স্যার। একটু না বললেই না, সম্পদ তোমার এই গানটাতেও আমি খুব যে হ্যাপি হয়েছি তা না। কেন না বেটা, কখনো কখনো যাচ্ছে টোনাল যে ক্লারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তোমাকে বুঝিয়ে বলি। কখনো মনে হচ্ছে সম্পদ গাইছে, কখনো মনে হচ্ছে সম্পদ গাইছে না, অন্য কেউ গাইছে। কয়েকটা লাইনে এরকম মনে হচ্ছে। তীক্ষ্ণ স্বর, কণ্ঠস্বর সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ওঠা নামার সময় আমাদের ফোক আঞ্চলিক গানগুলো এত, আর এগুলো হচ্ছে এমন এমন মানুষের গান, কানে লেগে থাকে। তো তোমার গায়কির মধ্যে হ্যাঁ স্ট্রংনেস আছে, সব ঠিকই আছে, কিন্তু তারপরে বলি সবসময় গান যখন গাইবে তখন স্ট্যান্ডিং নোটটা দেখবে। তারপর ভেতরে স্পেশালি ফোক গানগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক বেশি আবেগ এবং এক্সপ্রেশনসগুলো খুঁজি। হ্যাঁ, তো ওই এক্সপ্রেশনসগুলো আরেকটু প্র্যাকটিস করতে হবে অনেক সুন্দর করে। হ্যাঁ, ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসা সৃজাকে। মঞ্চে আসছে সৃজা। গা গা পারে রে সানি সা 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 গা মা গা, গা গা পারে রে সানি সা 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 গা মা গা, রা 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 রা, আহা হা রা 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 রা। ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে, মনে জানো উদাসী কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সঙ্গী, ওই 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 ওই, ভালো লাগে ফুল, কিছু কিছু ফুল, ভালো লাগে রে সঙ্গী।
মাঝে নিন গানটি ইমপ্রেস টেলিফিল্ম নিবেদিত সামিয়া জামান পরিচালিত রানী কুঠির বাকি ইতিহাস ছবির একটি গান। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় এসআই টুটুল স্যার। গানটি গেয়েছেন সামিনা চৌধুরী ম্যাম এবং আসিফ আকবর স্যার। 2006 সালে এই গানটির জন্য সামিনা চৌধুরী এবং আসিফ আকবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তো আমার দুই পাশে সৃজার বাবা এবং মা বসে আছেন। সৃজার বাবার কাছে জানতে চাই, সৃজার গান আপনার কাছে কেমন লেগেছে? সে তো আর একটা সুযোগ পেয়েছে। হ্যাঁ, এটা আমার জন্য অনেক খুশির খবর। ও অনেক চেষ্টা করছে ম্যামের গানটা গাওয়ার মতো করে, আর বাকিটুকু জাজ বলতে পারবে। সৃজা, তুমি একদম সরাসরি আমার দিকে তাকাও, ঠিক আছে? তুমি গান কেমন গেয়েছো, তোমার সুর কোথায় ছুটে গেছে, কোথায় ভালো করেছো, কোথায় খারাপ করেছো, ওনারা জানেন, ওনারা গানের। তুমি আমার কাছে উইনার কোন জায়গায় শোনো। তুমি কিছু একটা ভুল হয়েছে, তুমি থেমেছো, তুমি সময় নিয়েছো, তুমি ফিরে এসেছো, তুমি তোমার কাজটি শেষ করেছো। এইটা একটা বিরাট ঘটনা। তুমি বোকার মতো দাঁড়িয়ে থাকুনি স্টেজে, তুমি কেঁদে ফেলোনি, তুমি দাঁড়িয়ে মাথার মধ্যে পুরোটা গুছিয়ে গানটি আবার যেখান থেকে ছেড়েছো ওখান থেকে ধরেছো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এটা আমাদের সাথে সারাক্ষণ হয়, আমরা যারা অভিনয় করি, এখানে যারা বসে আছেন এদের সাথেও হয়েছে, বহুবার হয়েছে। ওনারা ওনাদের যেহেতু এতদিন ধরে গাইছেন, ওনারা স্কিলটা জানেন যে দর্শক কিছুতেই বুঝবে না, ঘুরিয়ে ওনারা শুদ্ধ জায়গায় চলে যাবেন। তুমি এতটুকু একটা বাচ্চা, কিন্তু তুমি যে কনফিডেন্সের সাথে গানটি আবার শুরু করে শেষ করেছো, সেটার জন্য অবশ্যই সবাই মিলে সৃজাকে একটি হাততালি দিতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ওয়েল ডান। আমি খুবই খুশি এবং আনন্দের সাথে এসে আজকে এতগুলা সুন্দর গান শুনেছি বসে। আমার কাছে সব উইনার্স। আমি এসব এলিমিনেশনের বিশ্বাসও করি না, থাকতেও রাজি না। আমি তো ডিক্লেয়ারই করে দিয়েছি সব খুদে গানরাজ। তো তোমাদের অনুমতি নিয়ে আমি এই এলিমিনেশন পর্বে থাকতে রাজি না। আমি খুব আনন্দের সাথে, আমি কোনো এমনি সৃজা কেঁদে আমার মনটা একটু খারাপ করে দিয়েছে, আর কোনো কান্নাকাটি দেখতেই আমি রাজি না। আমি কি এখান থেকে বিদায় নিতে পারি? আমরা সবাই খুব খুশি আসলে তোমাকে পেয়ে। আর হ্যাঁ, ওই পর্বটা যদি তুমি সহ্য করতে না পারো, তোমার শুভেচ্ছাই সকলের সামনে এগিয়ে যাওয়ার পথ হোক। তো বিদায় নিচ্ছি আজকে, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, এসে আমাদের প্রতিযোগিতার উৎসাহ দেওয়ার জন্য। আমরা আশা করি আবারও আপনাকে এই মঞ্চে আমরা পাবো। প্রিয় দর্শক, সময় হলো রেজাল্ট জানার। আমি মঞ্চে আমাদের বাকি 9 জন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, তোমরা মঞ্চে চলে এসো। আমরা সবাই একমত যে আমাদেরকে কখনো এসে এই আধা মার্ক, 1 মার্ক, 2 মার্কের তফাতে থেকে যেতে হতে পারে, আর কেউ কেউ এগিয়ে যাবে। এটা অনেক বড় একটা ফারাক নয়। তাই আজকে আমরা বিজয়ী এই কথা বলবো না, শুধু এখানে ডাকবো একটা করে শুভেচ্ছা উপহার নিয়ে যেতে বলবো। টুটুল, আমি প্রথমে, যেহেতু সবার মাঝে একেবারেই ছোট, বিজয় বাঙালিকে ডাকতে চাই, কারণ ওর অনেক সময় আছে। হ্যাঁ, তাই না? ও এখনো অনেক সময় বাকি, ও অনেকটাই পথ পার হতে পারবে। তো ওকে আমরা এবার না পারলে সামনের বার আবার আসবে, এটা কোনো বিষয় তো না। হ্যাঁ, বিজয় বাঙালি, তুমি চলে আসো। এবার জয়ী চলে আসো। এবার ঐন্দ্রিলা চলে আসো।
এবার পাওয়েল। চলে আসো তানিশা। আমি এবার নুসরাতকে ডাকতে চাই। না, নুসরাতকে আর একটু পরে ডাকি। স্বর্ণা আসো। আমিও বুঝে উঠতে পারছি না যে হচ্ছেটা কি, এবং ওরাও বলছে কি হচ্ছে আপু, কি হচ্ছে। সবার জন্য প্রেজেন্ট দিচ্ছি আমরা। আচ্ছা, এবার সৃজা আসো। নুসরাতকে ডাকছি, নুসরাত চলে আসো। সজীবও চলে আসো। নুসরাত আর সজীব চলে আসো একসাথে। রইল বাকি সম্পদ। সম্পদ চলে আসো। এখন যাদের হাতে একটা গিফট হ্যাম্পার আছে, একটা বড় ঝুড়ি আছে, এই চারজন আমাদের কাছে চলে আসো। তোমাদের জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের জন্য রইল আমাদের অনেক অনেক দোয়া। এই বছর আমরা তোমাদেরকে নিতে পারছি না, যারা অন দ্য স্টেজ আছে তারা যাচ্ছে ক্যাম্পে, আর তোমাদের জন্য তো আমরা চেষ্টা করেছি, ইনশাআল্লাহ নেক্সট বার আবার চেষ্টা করব। তবে আমরা তোমাদের জন্য অনেক অনেক বেশি চেষ্টা করে এই রাউন্ডটাও পর্যন্ত তোমাদেরকে নিয়ে এসেছি। মাগো, একটা কথা মনে রাখবে, ওই যে ওরা হাসছে যারা, ওরা হয়তো সামনের বার এলিমিনেটেড হতেই হবে, একজন তা আসবে ফিরে। হ্যাঁ, একজন একজন করে যেতে হবে, নাহলে তো আসবে না। প্রিয় দর্শক, এই ছিল ফার্স্ট এলিমিনেশন রাউন্ডের ফলাফল। চারজন প্রতিযোগী যারা এবারের মতো বিদায় নিচ্ছে তারা হচ্ছে সৃজা, পাওয়েল, সম্পদ এবং জয়ী। এরা চারজন এবারের মতো নিচ্ছে এই মঞ্চ থেকে বিদায়, এবং 12 জন প্রতিযোগী যারা সেফ জোনে অলরেডি আছে তাদের সাথে জয়েন করছে আমার দুপাশে দাঁড়ানো 6 জন প্রতিযোগী। এরা হচ্ছে তানিশা, স্বর্ণা, বিজয় বাঙালি, সজীব, ঐন্দ্রিলা এবং নুসরাত। তোমাদের 6 জনকে কংগ্রাচুলেশনস, তোমরা চলে যাচ্ছ 12 জন প্রতিযোগীর সাথে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে ভাষা দিবসকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় চ্যানেলের সাথেই থাকুন। বলো